নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানা সিভিলানিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ওই দেখুন, ঘড়িতে বাজে 5টা 20। এত ভোরবেলা আজকে আমরা উঠেছি, মানে তারও আগে উঠেছি 4:30টার সময়। বাবা এসে ডেকে দিচ্ছে আমাকে। ও বলেছিলাম একটু ভোরবেলা ডেকে দিও, বাবাকে আর কি বলবো, বাবা ভোরবেলা ডাকতে একদম আগে থাকে আমাদের। তো যাই হোক, ভোরবেলা এখন ডেকে দিয়েছে। সঞ্জিতও চলে এসছে, তো সেই জন্য আমি আর সঞ্জিত যাচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট কাজে। আর এই যে হিন মোটরে রাখি আর কন্যাগড়েই গাড়ি রাখি, আর সিঁড়ি দিয়ে উঠতে হয় তো খুব কষ্ট হয়। যাই হোক, আজকে হিনমোটরেই আমরা গাড়ি রেখেছি, কারণ কি 5টা 18 ট্রেন ছিল, কন্যাগড়ে যাওয়ার মতন সময় ছিল না। তো ট্রেনটা যেহেতু লেট করেছে, সেই জন্য ট্রেনটা পেয়ে গেছে, মানে ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেনটা অনেকটা লেট করেছিল, প্রায় 15 মিনিট মতন, তাই পেয়ে গেছি। নাহলে এটা পেতাম না, বর্ধমানটা পেতাম। যাই হোক, ট্রেনে এত ভিড়, এত ভোরবেলা লোকে যে কোথায় যায় আমি বুঝি না ভাই। আর এই হাওড়া স্টেশনেও এত ভিড়, দেখুন 5টা 50 বাজে এখন। আর এখানে একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে। বন্দে ভারত তো কোথায় যাবে আমি ঠিক জানি না, কিন্তু বন্দে ভারতের কালারটা আমার বেশ ভালো লাগলো, অরেঞ্জ আর ব্ল্যাক কালারের। আর এই দেখুন এত ভিড় হাওড়া স্টেশনে, মানা যায় কত বড় বেলুন। তারপরে আমরা ওপর দিয়ে যাব না, আজকে আমরা যাব নিচ দিয়ে হাঁটতে হাঁটতে। আমরা একটা জায়গা যাচ্ছি, কেন যাচ্ছি সেই কারণটা নিশ্চয়ই কদিন পর আপনারাও জানতে পারবেন। তো আগে যাই, আমাদের তো কোনো আইডিয়া নেই, তাই আগে যাই, গিয়ে দেখি জিনিসটা। তো আমি অনেক বছর আগে এসেছিলাম, মানে আমার মা বাবার যখন 2019-এ 25 বছর অ্যানিভার্সারি হয়েছিল তখন এসেছিলাম। ও তারপরেও এসেছিলাম 2020-তে ছোটো মার 25 বছর অ্যানিভার্সারিতে, মানে এই 2 বছরই আমি এসেছিলাম এইখানে। তো তারপরে আর আমার বেসিক্যালি আসা হয়নি। এই দেখুন হাওড়া ব্রিজ। আমি না এই একটা জিনিস ভাবি, হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে এটা কী করে সম্ভব, মানে কোনো কিছু ছাড়া কী করে দাঁড়িয়ে আছে। যাই হোক, দাঁড়িয়ে আছে, সেইভাবেই বানানো হয়েছে। তো এখান দিয়ে গঙ্গার জল বইছিল, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মানে এত গরমের মধ্যে হাওড়া স্টেশনে এখানে এসে যেন একটু রিল্যাক্স লাগছিল, শান্তি। এই ঠান্ডা হাওয়াটারই এখন আমার প্রয়োজন ছিল, কারণ গরম যা পড়ে গেছে, জানি না আগামী মাসে আগামী দিনগুলোতে কী হবে। তারপরে এই দেখো, এখানে লেখাটা পড়ো আর নিচটা দেখো, মানে কি বলবো, মানুষে যে একটু যত্ন করবে সেইটা তাই লাগে না ওদের, মানে একটু যত্ন করলে কি খুব খারাপ হয়ে যাবে। আর সঞ্জিত এখানে ক্যামেরা নিয়ে এসেছিলো, একটা ফটো তুলছিল, খুব সুন্দর একটা ফটো তুলেছে নৌকার, তো বেশ ভালো লাগছিলো। তো এখানে যা যা লেখা আছে হাওড়া ব্রিজে কিন্তু কেউ পালন করে না। এখানে ফটো তোলাও বারণ, সেটাও লোকে তুলছে, আমরাও তুলছি, স্বাভাবিক, আমরাও তো লোকে দেখেই তুলছি, তাই না। যাই হোক, এই যে ফুল মার্কেটে ঢুকে গেলাম, আর কত ফুল, কত সুন্দর সুন্দর ফুল। আর এই দেখো এই চেনগুলো কত কম দাম এখন, মানে আমি বলবো সবাই যদি একটু পারো ফুল মার্কেটে এসেই ফুল নিয়ে যাও, মানে এত এত কম দাম। জানি সবার পক্ষে হয় না, আমার নিজের পক্ষে হয় না, যখন আমার জন্মাষ্টমীতে আমার বাড়িতে পুজো থেকে আমি আসতেই পারি না, তো সেই জন্য হয় না। এই মাসির কাছ থেকে আমি 4 বান্ডিল গোলাপ ফুল নিলাম। আর এখানে ফুলগুলো কি সুন্দর লাগছে না, এই বুকে টাইপেরগুলো সাজিয়ে রেখেছে। আর এই দেখো কালীপাটকা, না জবা ফুল, বেশ ভাল লাগছিলো। আর সঞ্জিত বলছিল দেখ পুরো কালীপটকার মতন। আর সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দর। এইগুলো কী ফুল আমি ঠিক জানি না, এখানে সাজানো ছিল। আর এই দোকান থেকে আমি মা বাবার জন্য নিয়ে গেছিলাম অ্যানিভার্সারি মালাটা আর কি। আর এইখানে এই বুকেগুলো নাকি এক একটা 1000 টাকা করে। কষ্ট লাগে, বাদিকটা ব্যথা করে বুকের আর কি, কী বলবো। তারপরে আমি 4 বান্ডিল গোলাপ ফুল নিয়ে এসেছি, আর সূর্যমুখী ফুল নিয়ে নিয়ে তারপর চলে এসেছি। হ্যাঁ, আমি গোলাপ ফুল আনতেই গেছিলাম, গোলাপ ফুল দিয়ে একটা কাজ আছে, মানে আমি পুজো দিতে যাবো এক জায়গায়, সেই জন্যই আনছিলাম। তারপর এখানে বাজে দেখি 6:46, মানে 5টা 50 6:46, 1 ঘন্টার মধ্যে আমার কাজ কমপ্লিট। এখানে বড় ঠাকুরের মন্দির আছে, তো আমরা সব প্রণাম করে নমস্কার করে তারপরে এলাম চা বিস্কুট খেতে। তো এখানে দুধ চা হয়, তো আমি বললাম লিকার চা হবে, উনি বললো হ্যাঁ হবে। তো ওই জন্য আমরা দুজনেই লিকার চা খেলাম। তারপর এখানে পাখাটা ঘুরছিলো, দেখলে কোনো মানে হয় এই পাখাটা ঘোরার? বেকার বেকার বিলটা পড়ে না নাকি, এরা কি বোঝে না? এত গরমের মধ্যে এই পাখাটা ভন ভন করে ঘুরছে, কোনো মানে হয় না এই পাখাটা ঘোরার। যাই হোক, তারপর হিনমাটা স্টেশনে চলে এলাম, আবার সিঁড়ি দিয়ে ওঠো, আবার ওপাশে যাও, বাইক নাও, তারপরে যাও। আমার কি গরম লাগছে, আমার এখনই এত গরম লাগছে, আমি ভাবছি বাড়িতে গিয়ে কখন ফ্রিজের ঠান্ডা জল খাবো, এত অস্বস্তি লাগছে কি বলবো। এখনই যদি এরকম হয়ে থাকে, তাহলে আর কদিন পরে যে কী হবে মানুষের হাল আমি জানি না। যাই হোক, যেখানে যেসব মানুষরা আছেন গরমে কাজ করেন, অবশ্যই ঠান্ডা জল খাবেন, চেষ্টা করবেন ভালো থাকার, সুস্থ থাকার। তারপরে সঞ্জিত তো আজকে খেলতে আসেনি, যেহেতু ওখানে গেছিলো, তো মাঠে এসেছিলো, জোড়াপুকুর মাঠে।
এই যে জিরাপুকুর মাঠ থেকে এখন আমি দেখতে যাচ্ছি আমার ঘরটা যদি একটু দেখা যায়। হ্যাঁ, দেখা তো অবশ্যই যাবে। উঁচু থেকে যদি নিচু দেখা যায়, নিচু থেকে তো উঁচু দেখা যাবে। তারপরে ওই অনেক দূরে দাঁড়িয়েছিল সমু। তো তারপরে সমু আসছিল। তারপরে ও হেঁটে এদিক দিয়ে আসবে না, তা আমরাই হেঁটে এদিক দিয়ে যাচ্ছিলাম। তারপরে এখানে দেখলাম কত সুন্দর সুন্দর আকন্দ গাছ। ওই দেখো আমার ঘর দেখা যাচ্ছে এখান থেকে, বেশ ভালো লাগছিলো। বাইরেটা পুরো সাদা রং করেছিল। তারপর এখানে ছোট ছোট বাচ্চাগুলো সঞ্জিতের সাথে কথা বলছিল, ওদের কবে কি পরীক্ষা আছে নাকি সেই সব নিয়ে। তো ওরাও এখন রেস্ট নিচ্ছিল। আর এইখানে সবাই খেলছিল, মানে সঞ্জিত যেই টিমের সাথে খেলে সেই টিমটা পুরো এইখানে ছিল। হ্যাঁ, আজকে সঞ্জিত আর সমু দুজনেই খেলেনি। সমুর নাকি দুপুরবেলা কোথাও এক জায়গায় খেলা আছে সেই জন্য, আর সঞ্জিত তো ঘুরতে গেছিলো সেই জন্য খেলতে পারেনি। তারপরে রূপম এলো, ওর বিট্টুদাকে দেখে ও আসবে না এটা তো হতেই পারে না, যেখানেই থাক ও আগে আসবে কথা বলতে। যেইখানেই থাক, মানে রাস্তায় দেখা হলেও আগে বিট্টুদার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে না, কিন্তু আগে বিট্টুদার সাথে কথা বলা যায়। নে এমনভাবে বল মারলো, লাগলো ওর হাতে, দেখলেন? এই কারণে আমার খুব ভয় লাগে এইরকমভাবে ফুটবল খেলতে। এই দেখো দাদাইদা খেলছে, দেখেছো কী সুন্দর করে বলটা মারলো। ও আজকে দুটো বল মেরেছে, খুব ভালো ভালো বল মেরেছে, মানে একদম সলিড, পুরো উড়িয়ে দিয়েছে বলটাকে, হেভি বল মেরেছে, দুটো বল একদম ঝাক্কাস বল মেরেছে। আর এই দেখো ট্যাংরাকাঠিরা দাঁড়িয়ে আছে এইখানে। হ্যাঁ, আমি ওকে বললাম এগুলো একটু পেরে দে, দাদা দেখো ওর মতন ছেলে আর আমাকে তিতা ছাড়া কী দেবে, তাই না? থোড়ি না ভালোবাসা দেবে ওর ভালোবাসার মধ্যে তিতা ভর্তি। সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, সারাক্ষণ ক্যাচর 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 করবে। তারপরে এত রোদ উঠে গেছিলো, তারপর বাড়ি চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 8:30টার দিকে। তখন বাড়ির দিকে আসছিলাম, তো ভাবলাম সকালবেলা কিন্তু আমি গোপাল আর রাধারানীকে তুলে মুখ টুক দিয়ে খাইয়েই গেছিলাম। তারপরে এই মাঠে এখানে দেখলাম আম হয়েছে, তো সেই জন্য আমরা খাইয়ে যেহেতু গেছিলাম, তো এসে একটু লুচি মানে কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম, লুচি না সরি, কচুরি আর ঘুগনি খেয়ে নিলাম। এখানে দেখো কত অঢেল ময়দা মাখাচ্ছে, ওরে বাপরে বাপ। অনেক দিন ধরে কচুরি আর ঘুগনি খেতে চাইছিলাম, কিন্তু ঘুগনিটা বারবার শেষ হয়ে যাচ্ছিলো বলে আমরা নয় আলুর দম নয় ছোলার ডাল দিয়ে খেতে হচ্ছিলো। তো সেই জন্য আজকে যেহেতু সকাল সকাল এসেছি, ঘুগনিটা পাওয়া গেছে, কারণ এখানে ঘুগনির ডিমান্ড, প্রচুর ডিমান্ড। তো আমার ঘুগনিটা দিয়েই ভালো লাগে। হ্যাঁ, আমি ঘুগনি খাই না, আমার ঘুগনির ঝোলটা দিয়ে ভালো লাগে। তো প্রচুর গরম ছিল, সেই জন্য গরমটাকে ফু দিয়ে খেয়ে নিলাম। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দেখুন, এই দেখুন আমার গাছের আপডেট, বাগান বিলাস কাগজ ফুল, ওহ কী সুন্দর ফুটেছে। আর বেল গাছের ছোট্ট ছোট্ট বেল এসছে, এই গাছটাও ফুল ফুটেছে, এখন নেই। এই নন্দা গাছে, মানে এটা রানী কালারের, ওটা একটা কড়ি এসছে। পান গাছটা কত বড় হয়ে গেছে, কারিপাতা গাছে কত ফল এসছে, চন্দ্রপ্রভা গাছেও ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছেন? এই দেখুন নয়নতারা, নয়নতারাটা তো ভরে ভরে ফুল ফোটে। তারপর বেলি ফুল গাছে ফুল ফুটেছে, করবী গাছেও ফুল ফুটে গেছে দেখলাম। এগুলো দেখে না মনের একটা আলাদাই শান্তি। এই যে গাছগুলো কাটিং করার পর যে গাছগুলোতে এত সুন্দর সুন্দর পাতা গজিয়েছে, ফুল গজিয়েছে, এইগুলো দেখে যে আমার মনে কি শান্তি আমি নিজেও বলতে পারবো না, মানে একটা আলাদাই স্যাটিসফাইড নিজের মনে। তারপর এই দেখো এই ফুলটা কি আমি ঠিক জানি না, এই ফুলটা ফুটেছে। এই ফুলের গাছগুলো মা অনেক বছর আগে নিয়ে এসেছিলো, তো এখনও রয়েছে গাছগুলো, তো সেই জন্য। আর এই পাশে পুরো জবা গাছে ভর্তি আমাদের, তো অল্প অল্প করে জবা ফুটেছে। হ্যাঁ, হাজার জবাটা আজকে ফোটেইনি প্রায়। এই দেখো কত লঙ্কা হয়েছে, লঙ্কার ফুলও এসছে, কত লঙ্কা। এই পাশেও রয়েছে। তারপরে এখন এই যে কি জিবলি না গিবলি, এই এখন চলছে ট্রেন্ডিংয়ে। তো সঞ্জিতা আমাকে একটা করে দিয়েছে, দেখো পুরো ডুপ্লিকেট আমি আর সঞ্জিত লাগছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।